হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটি রেসিপির সাথে। সরস্বতী পুজোর স্পেশাল ভোগের খিচুড়ি। তো দেখো, আমি তার জন্য নিয়েছি 250 গ্রাম মটরের ডাল, 250 গ্রাম আতপ চাল আর কয়েকটা আলু কেটে নিয়েছি। খিচুড়ির ভোগের মধ্যে আলু দিলে ভালো লাগে, তাই জন্য। আর খিচুড়ির মধ্যে সবজি যত দেওয়া হয় তত না তার টেস্টটা ভালো হয়, সেই জন্য একটা ফুলকপি কেটে নিয়েছি। আর এইখানে দেখো, খিচুড়ি ভোগের জন্য মশলা নিয়েছি 1 টেবিল স্পুন জিরে, 1 টেবিল স্পুন রাঁধুনি, 3টে কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা আর 2টো বড় সাইজের টমেটো। তো চলো শুরু করা যাক। এইদিকে দেখো, আমি ডালটা এখানে সিদ্ধ করতে আলাদা বসিয়ে দিয়েছি। যেহেতু মটরের ডাল, ওটা আলাদাভাবে সিদ্ধ করে না নিলে সিদ্ধ হতে চায় না, ওই জন্য আলাদাভাবে আগে সিদ্ধ বসিয়ে দিয়েছি কড়াইতে। আর এইদিকে দেখো, খিচুড়ি ভোগ বানানোর জন্য আমি যে মশলাগুলো নিয়েছিলাম সেইগুলো আমি সবগুলো একসাথে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্সি করে নেব। চলো মিক্সিতে মশলাগুলো মিক্সড করার সাথে সাথে আমি তোমাদেরকে আমার ইন্ট্রোটা দিয়েই দিই। পূজা.সোনা লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ অনেকটা দিন পর একটা ভিডিও তোমাদের কাছে আপলোড দিতে পারছি। কেন আমি ঠিকঠাক ভিডিও আপলোড করতে পারছি না, আমার শরীরটা খুব খারাপ, ওই জন্য। তো আজকে যেহেতু সরস্বতী পুজোর স্পেশাল খিচুড়ি ভোগ বানাচ্ছি, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। সরস্বতী পুজো উপলক্ষে ভোগের খিচুড়ি খেতে আমার তো বেশ ভালোই লাগে, আশা করছি সবাইয়ের ভালো লাগে। তো কি মাঝে মাঝে খিচুড়ি ভোগ খেতে সবাইরই ভালো লাগে, মন্দ লাগে না। দেখো, এখানে আমার মশলাটা মিক্সড করা হয়ে গেছে। এবার আমি হাঁড়িতে জল বসিয়ে তার মধ্যে আগে আলুগুলো আর ফুলকপিগুলো ঢেলে দিলাম, যাতে আগে থেকে আলু আর ফুলকপিটা একটু সিদ্ধ হয়ে যায়। কেন কি, যেহেতু আতপ চাল আর ওইদিকে ডালটা আলাদা করে সিদ্ধ করতে দেওয়া হয়েছে, তাই জন্য আগে ফুলকপি আর আলুটা একটু সিদ্ধ করে নিচ্ছি। তো দেখো, ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেলে এবার আমি আতপ চালটা হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। আমি আমার মতো করে চেষ্টা করে খিচুড়ি ভোগ বানাচ্ছি। জানি আরও অন্যরকমভাবেও খিচুড়ি ভোগ বানানো যায়, কিন্তু আমি এইভাবে ট্রাই করছি, দেখি না কেমন হয়। তোমরা প্লিজ পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো দেখো, আতপ চালটা যেহেতু দিয়ে দিয়েছে, ওই জন্য একটু ঘন ঘন নেড়ে চেড়ে এর মধ্যে আমি একটু পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। তো নুন হলুদ দেওয়ার পরে চালটাও ফুটে গেছে আর ওইদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য ডালটাও আমি এর মধ্যে ঢেলে দিলাম। আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি বেটে রাখা মশলাগুলো রেডি করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর কিছু জিরে ফোড়ন দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ ভোগের খিচুড়ি, ওই জন্য বাড়তি কিছু দেবো না। আর এদিকে দেখো, কেটে রাখা টমেটো কুচি তারপরে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হতে থাকে। টমেটোটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই জন্য একটু গ্যাসের ফ্লেমটা লোতে দেবো। এবার দেখো, টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মিক্সি করে রাখা মশলাগুলো তেলের মধ্যে ঢেলে দেব। মশলাগুলো তেলের মধ্যে ঢেলে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। নুন আর হলুদ যেহেতু আমি আগে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি, ওই জন্য মশলার মধ্যে আমি আর নুন বা হলুদ কিছুই দিলাম না। তো দেখো, মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে। মশলাটা দেখো হয়ে গেছে অলমোস্ট। এবার আমি মশলাটা খিচুড়ির মধ্যে ঢেলে দেব। দেখো, কড়াইতে আলাদা করে বানানো মশলাটা আমি খিচুড়ির হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। মশলাটা ঢেলে দেওয়ার পর ভালো করে আমি মশলাটা খিচুড়ির মধ্যে মিক্সড করার জন্য ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাগুলো। তো এবার দেখো, মশলাটা ভালোভাবে খিচুড়ির মধ্যে মিক্সড করে দেওয়ার পর এবার দেখো, খিচুড়িটা অলমোস্ট হয়ে যাওয়ার মতো হয়েছে। তো লাস্ট আমি দু চা চামচ চিনি এই খিচুড়ি ভোগের মধ্যে দিয়ে দেবো। কেন কি, খিচুড়ি ভোগ একটু মিষ্টি মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। তো দেখো, আমি 2 চা চামচ চিনি খিচুড়ি ভোগের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে লাস্ট আমি এক চা চামচ ঘি দিয়ে খিচুড়ি ভোগটা নামিয়ে দেব। তো দেখো, রেডি হয়ে গেছে আমার খিচুড়ি ভোগ, অলমোস্ট রেডি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে বা অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।
চলো আজকের মতো টাটা।